আজকে আমি আমার ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি, সনাতন ধর্মের কিছু অন্ধ, কুলাঙ্গার আর মস্তিষ্ক বিকৃত মানুষের জন্য আজ ধর্ম নিয়ে এত হাসাহাসি হয়। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখতে পাচ্ছি যে কোনো একটি মাঠের মধ্যে একটা শিবলিঙ্গ নাকি কেউ স্বপ্নে দেখেছে, এবং সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য, সেই জমিতে মন্দির বানানোর জন্য তো মানুষ একদম উঠে পড়ে লেগেছিল। দেখুন, কারোর ভক্তিকে আমি ছোট করছি না, কারোর বিশ্বাসকে আমি এখানে অপমান করছি না। এই বিশ্বাস, এই ভক্তি মানুষের সরলতা থেকেই আসে। কিন্তু যারা এই বিজনেস করার জন্য শিবলিঙ্গটাকে বেছে নিয়েছে এবং একটা সাধারণ পাথরকে শিবলিঙ্গ বলে চালানোর চেষ্টা করেছে, সেই সমস্ত কালপ্রিটকে ধরে ধরে আচ্ছা করে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে, এই ধরনের অন্ধবিশ্বাস ছড়ানো, কুলাঙ্গার, কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর জন্যই আজকে সনাতন ধর্মের এই হাল আর এই অবস্থা। আমি একজন সনাতন ধর্মেরই মেয়ে। কেউ ভেবে বসবেন না যে আমি এই বিষয়টা নিয়ে বিরোধিতা করছি মানে আমি সনাতন বিদ্বেষী। আমি গর্বিত, আমি একজন সনাতনী। কিন্তু আমাকে সনাতনী প্রমাণ করার জন্য না, কখনো এই ধরনের নোংরামি কাজগুলোকে প্রশ্রয় দিতে লাগে না। আমি কোনোদিন কোনো অন্যায়কে সাপোর্ট করিনি। সে যে কোনো কিছু হতে পারে। সে আমার ধর্মের মানুষও যদি অন্যায় কাজ করে, অধর্মমূলক কাজ করে, তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ করছে সে। দেখুন, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে আপনি একটা কথা বলে দিয়ে পার পেয়ে যান না, কেননা এখানে দেখার জন্য লাখো লাখো চোখ রয়েছে, এখানে শোনার জন্য হাজার হাজার কান রয়েছে, এখানে প্রতিবাদ করার জন্য কোটি কোটি মুখ রয়েছে। আর আপনারা মনে করেন যে অন্যায়গুলো করতেই থাকবো আর কেউ কিচ্ছু বলবে না। একটা সাধারণ পাথরকে শিব বলে চালিয়ে দিয়ে যারা মানুষের ভরসাকে ছেলেখেলা করেছে, তাদের প্রত্যেকের শাস্তি মহাদেব স্বয়ং দেবেন। অন্যের জমি বেদখল করা, অন্যের সম্পত্তিতে শিবলিঙ্গ উঠেছে বলে চারিদিকে ছড়িয়ে দেওয়া, এগুলো খুব একটা ভালো জিনিস নয়। আর ঠিক এই কাজের জন্যই আজ হিন্দু ধর্মের এই হাল। নিজের হাল ফেরানোর জন্য মনের মধ্যে ভক্তি রাখুন, দেখনদারিতে নয়। ঈশ্বর আছেন অনুভূতিতে। এখন অনেকটা ওই পিকে সিনেমার আমির খানের ওই ইনভেস্টমেন্ট ব্যাপারটা, মানে যেটা সিনেমাতে দেখানো হয়েছিল, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে পিকে সিনেমাতে হিন্দু ধর্মকে টার্গেট করে অপমান করা হয়েছে। কিন্তু আজকে দেখছি না, সেখানে অপমান করা হয়নি, সেখানে অ্যাকচুয়াল বিষয়টাই দেখানো হয়েছে। কিছু কিছু এই ধরনের পাষণ্ড মানুষ থাকে যারা অন্যের ভক্তিকে, অন্যের আস্থাকে মানে হাতিয়ার বানিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। শুনলাম এই ব্যবসাটা থেকে ওই লোক দুটো 50,000-এর কাছাকাছি ইনকাম করেছে। মানে সত্যি এরা ঈশ্বর নিয়েও আজকাল ব্যবসা করে। আর যারা এই হুট করে চলে আসা শিবলিঙ্গকে যারা বিশ্বাস করেছেন, আমি তাদের বিশ্বাসকে কোনোভাবে ছোট করতে চাই না। আপনারা খুব সহজ সরল মানুষ, চট করে সবটা বিশ্বাস করে নেন। কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বরকে এইভাবে চট করে বিশ্বাস করবেন না। ঈশ্বর এই কলিযুগে এইভাবে আসবে না, আর যদি আসে তার এত আড়ম্বর লাগবে না। তো এই সহজ বিষয়টা যেদিন বুঝতে পারবে, সেদিন হবে আসল সনাতন ধর্ম পালন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।